বন্ধুরা চলে এলাম আবার দেখো রান্না নিয়ে। সারাদিন একটা ভিডিও না দিয়ে আর পারলাম না। তো এখানে রান্না হচ্ছে, আজকে করব একটু চাউমিন। সুন্দরভাবে পেঁয়াজ, রসুন, লঙ্কা, জিরে ফোড়ন, পাঁচফোড়ন, হলুদ এটা ভেজে নিলাম লাল লাল করে। তো এখানে আলু টালু দেবো না, আর ম্যাগি মশলাও দেবো না, অন্য মশলা দিয়ে করব। তো সেটাই তোমাদের কাছে নিয়ে চলে এলাম কীভাবে করব। দেখতে থাকো তোমরা, আমি করতে থাকি। এই দেখো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো আসছি, এটা ভাজা হোক, কিছুক্ষণ পরে আসছি তোমাদেরকে চাউমিনটা নিয়ে। তো এটা ভাজা হচ্ছে, ভেজে নিই। বন্ধুরা দেখো ভাজা হয়ে গেল প্রায়, সুন্দরভাবে জিরে ফিরে সব ভাজা হয়ে গেছে। তো এবার চাউমিনটা ফেলে দেবো আমি এর মধ্যে। তো চলে এলাম বন্ধুরা, দেখো এখানে জল দেওয়া আছে, জলের মধ্যে এটা টেনে নেবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। তো 2 প্যাকেট দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে। তো এরকমভাবে যদি ওই জিরে গুঁড়ো মশলা দিয়ে করা হয় তাহলে কিন্তু ম্যাগি মশলা না দিলেও চলে। এটা একটা অন্যরকম মশলার স্বাদের গন্ধ হয়। আর ম্যাগি মশলা দিয়ে তো আমরা সবসময়তেই খাই, ওটা একটা অন্যরকম মশলা। তো আজকে এরকমভাবেই করলাম। ম্যাগি মশলা আছে কিন্তু আমি ওটা দিলাম না, অন্য সময় কোনো মশলা যখন থাকবে না তখন ওই মশলাটা দিয়ে করব। তার জন্যে এই মশলা দিয়ে করলাম, ঘরোয়া যে তরকারির মশলা। এই যে আমার তরকারিতে সমস্ত মশলা রেডি করে রাখা আছে, এই মশলাগুলোই দিয়ে দিলাম। তো একটু লঙ্কার দিয়ে দেবো, দিয়েছি, তাও আর একটু দিয়ে দিই কালারিং হওয়ার জন্য দিয়ে দিলাম। আর দেব না, কারণ বেশি দিলে খুব ঝাল হয়ে যাবে। আর চিনি আর নুন দেব। 1 ফোঁটা জল লাগবে মনে হচ্ছে। এটা টেনে নেবে আর এটা ফুলে ফুলে উঠবে, এই জলটা টেনে নেবে। তো এটা ফোলা বেশি তেল লাগে না এতে। আর ওই সেদ্ধ করে নিয়ে ভাজলে না খুব অনেক তেল লাগে, তেলটা নিয়েও নেবে, টেনে নেবে, অথচ মানে গায়ে তেল লেগে থাকবে এরকম হয় না। অনেক সময় প্রচুর পরিমাণে তেল লাগে, কিন্তু এটা কিন্তু বেশি তেল লাগবে না। সব ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরে যেমন তরকারি করে ঠিক সেরকম তরকারি। আর অল্প একটু জল দিয়ে সেদ্ধও হয়ে যাবে, আবার মশলাগুলো ঢুকেও যাবে। সুন্দর লাগে, দারুণ লাগে এই পদ্ধতিতে খেতে। একবার করে খেয়ে দেখতে পারো তোমরা বন্ধুরা, তাই জন্যই দেখালাম আমি। এই যে ম্যাগি মশলা রাখা আছে, কিন্তু ম্যাগি মশলাটা আমি দেব না বন্ধুরা। চলে এলাম, দেখো নুন আর চিনি দিয়ে দিয়েছি। তো তোমরা যেরকম মিষ্টি, যেরকম নুন খেতে পছন্দ করো সেরকম দেবে। আমি যেরকম পছন্দ করি সেরকম দিলাম। আর দেখো টেনেও নিল। তো আমার রেডি, প্রায় একজনের ব্রেকফাস্ট বলো আর রাতের খাবার বলো হয়ে যাবে, পেট ভরে যাবে। তো আজকে আমরা এটা দুজনেই খাবো, কারণ আমি খুব অল্প খাবো, কারণ একটু আগে আমরা বেশ ভালো রকম জল খাবার খেয়ে নিলাম, দিয়ে পেটটা ভর্তি হয়ে গেল। জল খাবার খেয়ে নিয়েছি, তার জন্য আর খিদে নাই। তো এটা করে রাখলাম, যদি খিদে লাগে তাহলে তখন খাওয়া যাবে বলে এটা করে রাখলাম। তো ঠিক আছে, চলো বাই, আসছি আবার পরের ভিডিও নিয়ে, দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমিও ভালো থাকি। টাটা, বাই। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। এইভাবে খুব সুন্দর রান্নাটা হয়ে যায়। এইভাবে যদি পেঁয়াজ দিয়ে করা হয় তো তার তো একটা ফ্লেভার দারুণই হয় না, খুব সুন্দর হয়। তো সেটা খেলে বুঝতে পারা যাবে। তো তোমরা একবার করে খেয়ে দেখতে পারো বন্ধুরা। ঠিক আছে, আসছি আবার পরের ভিডিও নিয়ে।